দেখো আমাদের কাছে একটা ফিজিক্সের কোয়েশ্চেন আছে, এটি যেই মেন্স পরীক্ষায় এসেছিল। কোয়েশ্চেনে বলা আছে আ বডি অফ mass 100 gram is moving in a circular path of radius 2 meter on vertical plane as shown in figure. The velocity of the body at point A is 10 meter per second. The ratio of its kinetic energy at point B and C is, আমাদের কাছে অপশন দেওয়া আছে চারটে। তাহলে আমাদের কাছে গিভেন কি আছে, আমাদের কাছে আছে m is equal to 0.1 kg, va পয়েন্টে পার্টিকেলটির ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, জি আমাদের ধরে নিতে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এইবার আমরা যদি এ পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স ধরে নিই, তাহলে এ পয়েন্টের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি, পার্টিকেলটির পোটেনশিয়াল এনার্জি বলতে পারি 0। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি এ পয়েন্টে হবে হাফ এম ভিএ স্কোয়ার। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে হাফ এম ভিএ স্কোয়ার প্লাস 0 মানে হাফ এম ভিএ স্কোয়ার। এবার দেখো আমাদের এম বলা ছিল, পার্টিকেলটির এম হচ্ছে 0.1 কেজি, ভিও বলা ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বসালে পরে আমরা এ পয়েন্টে পার্টিকেলের টোটাল এনার্জি পেয়ে গেলাম, সেটি হচ্ছে 5। এইবার একই রকমভাবে বি পয়েন্টের ক্ষেত্রে কি হবে? দেখো বি পয়েন্টে যখন পার্টিকেলটি পৌঁছাবে তখন দেখো এই রেফারেন্স থেকে এই বি পয়েন্টের একটা দূরত্ব আছে না, রেফারেন্স থেকে বি পয়েন্টের একটা দূরত্ব আছে, এইটুকু ডিস্টেন্স দূরত্ব আছে। তাহলে এই বি পয়েন্টে এই পার্টিকেলটির পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে এম জি ইন্টু এইচ। এইচ মানে কি? এখানে এইচ মানে হচ্ছে এই রেফারেন্স থেকে এই বি পয়েন্টের দূরত্বটা। তাহলে এই রেফারেন্স থেকে বি পয়েন্টের দূরত্ব কত? আমরা যদি এইখান থেকে এটা এক্সটেন্ড করে দিই তাহলে এ ই ডিস্টেন্স না, তাহলে আমাদের এখানে এই পয়েন্টে বি পয়েন্টে পার্টিকেলটির পোটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে এম জি ইন্টু এই। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটা ভাবি, এই ত্রিভুজটা মানে ও ই বি ত্রিভুজের কথা যদি ভাবি, তাহলে এখান থেকে cos 30 কত হচ্ছে? cos 30 ইজ ইকুয়াল টু ভূমি মানে ও ই ইন্টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ওবি, তাই না? এবার ওবিটা কি? ওবি তো এটা রেডিয়াস, তাই না? ওবি হচ্ছে রেডিয়াস, তাহলে ওবিটাকে আমরা বলছি হচ্ছে আর রেডিয়াস, আর cos 30 ভ্যালু আমরা জানি √3/2, আর ওই যা ছিল তাই থাকলো। তাহলে এখান থেকে আমরা ওইর ভ্যালু পেয়ে গেলাম √3/2 ইন্টু আর। তাহলে আর মানে আমাদের আবার বলা ছিল এখানে, আর মানে হচ্ছে রেডিয়াস মানে বলা ছিল আমাদের 2 মিটার। তাহলে এখান থেকে আমরা যদি আর এর মানটা বসাই তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে √3/2 ইন্টু 2 কেটে গেল, পড়ে থাকলো আমাদের √3। তাহলে ও ই মানে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে √3। এবার আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এই ডিস্টেন্স মানে কি? এই ডিস্টেন্স মানে হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে ও এ ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা মাইনাস এই ডিস্টেন্সটা না, এই মানে কত? এই মানে হচ্ছে এই পুরো ডিস্টেন্সটা মাইনাস এই ডিস্টেন্সটা। তাহলেই আমরা এই পেয়ে যাব। তাহলে এই এর জায়গায় আমরা লিখতে পারি ও এ মাইনাস ও ই। তাহলে দেখো এম জি ইন্টু ও এর জায়গায় আমরা লিখলাম আর, কেননা ও এ মানে হচ্ছে রেডিয়াস, আর ও ই মানে আমরা এখনই বের করলাম √3, তাহলে আর মাইনাস √3। আবার আর মানে আমরা জানি 2, তাহলে 2 আর এর জায়গায় 2 বসালাম, মাইনাস √3 যা ছিল তাই থাকলো। তাহলে আমরা দেখো বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম, সেটি হচ্ছে এইটা। তাহলে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? বি পয়েন্টে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ধরলাম ভেলোসিটি, বি পয়েন্টে ভেলোসিটি ভিভি। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে বি পয়েন্টে টোটাল এনার্জি হচ্ছে, পয়েন্ট বিতে টোটাল এনার্জি হবে হচ্ছে কাইনেটিক এনার্জি, বি পয়েন্টে কাইনেটিক এনার্জি প্লাস বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার দেখো ফ্রম কনজারভেশন ল থেকে কি বলতে পারি? কনজারভেশন ল থেকে আমরা বলতে পারি যে এ পয়েন্টে টোটাল এনার্জি যা ছিল পার্টিকেলটার, বি পয়েন্টেও টোটাল এনার্জি সেম হবে। তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু বি পয়েন্টে টোটাল এনার্জি আমরা বলতে পারি।
তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি আমাদের বেরিয়েছিল হচ্ছে 5, তাই না? এ পয়েন্টে টোটাল এনার্জি আমাদের বেরিয়েছিল 5, তাহলে আমরা এ পয়েন্টে টোটাল এনার্জির জায়গায় লিখলাম হচ্ছে 5, আর বি পয়েন্টে টোটাল এনার্জি আমাদের বেরিয়েছিল হচ্ছে এইটা। তাহলে এইটা এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এখান থেকে হাফ এমভি স্কোয়ার এইটাকে এইখানে রাখছি, তাহলে কি হয়ে যাচ্ছে, আর এইটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে -5 মাইনাস এমজি ইন্টু 2 মাইনাস √3। তাহলে এখান থেকে 5 যা ছিল তাই থাকলো, আমরা এমজির মান জানি, বসালাম, বসিয়ে আমরা পেলাম হচ্ছে হাফ এমভিবি স্কোয়ার 3 প্লাস √3। তাহলে হাফ এমভিবি স্কোয়ার কি, হাফ এমভিবি স্কোয়ার হচ্ছে আমাদের বি পয়েন্টে কাইনেটিক এনার্জি, পার্টিকেলটির কাইনেটিক এনার্জি। এবার একই রকমভাবে পয়েন্ট সি এর কথা যদি আমরা ভাবি, তাহলে সি পয়েন্টে দেখো, যখন পার্টিকেলটি সি পয়েন্টে পৌঁছচ্ছে তখন দেখো রেফারেন্স থেকে এর দূরত্ব, সি পয়েন্টের দূরত্ব কত হয়ে যাচ্ছে, এএফ পরিমাণ দূরত্ব হয়ে যাচ্ছে না, এএফ পরিমাণ দূরত্ব হয়ে যাচ্ছে। এই এএফ পরিমাণ দূরত্বটা কি, এই এএফকে আমরা কি করে লিখতে পারি, ও এ প্লাস ও এফ, এইভাবে লিখতে পারি। এইবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে ও এফ সি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি cos 60 মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, লিখতে পারি। তাহলে ভূমি মানে কত, ও এফ ডিভাইডেড বাই অতিভুজ মানে কত, এইখানে অতিভুজ মানে ওসি, তাহলে ওসি মানে কি, ওসি মানে হচ্ছে এই রেডিয়াসটা, তাহলে রেডিয়াস মানে আর cos 60 মান আমরা জানি হচ্ছে হাফ, তাহলে বসালাম হাফ। তাহলে এখান থেকে আমরা ও এফ পেয়ে গেলাম r/2, আর মানে আমরা জানতাম আবার 2, তাহলে 2/2 ইজ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 1। তাহলে ও এফ এর মান আমরা পেলাম হচ্ছে 1, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে ছিল এইটা আমাদের, তাহলে পোটেনশিয়াল এনার্জি এমজি ইন্টু এ ও মানে কত, এ ও মানে হচ্ছে এই রেডিয়াস মানে আমরা জানতাম 2 প্লাস ও এফ, দেখো আমরা বের করে ফেললাম, ও এফ মানে হচ্ছে 1, তাহলে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3 mg পেয়ে গেলাম। তাহলে সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে 3 mg, তাহলে 3 ইন্টু এম এর মান আমরা জানি, আর জি এর মান আমাদের 10 ধরতে বলা ছিল, তাহলে 10 ধরেছি, তাহলে আমরা এখান থেকে পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম হচ্ছে 3, ঠিক আছে। তাহলে সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি পেলাম আমরা হচ্ছে 3। এবার সি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভিসি স্কোয়ার, ধরলাম সি পয়েন্টে পার্টিকেলটির ভেলোসিটি যদি ভিসি হয় তাহলে কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ এম ভিসি স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে টোটাল এনার্জি হয়ে গেল আমাদের। আবার একই রকমভাবে লস অফ কনজারভেশন অফ এনার্জি থেকে আমরা বলতে পারি যে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট সি। তাহলে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট সি আমাদের ছিল হচ্ছে এইটা, তাহলে আমরা মান বসালাম, আর টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ আমাদের প্রথমে আমরা বের করেছিলাম 5, তাই বসালাম। তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে গেল হাফ এম ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3, তাহলে আমাদের এখান থেকে বেরোলো হাফ এম ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি ডিভাইডেড বাই আর কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট সি এর রেশিও বের করতে হবে, তাহলে আমরা সেটা বের করলাম। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি কত ছিল, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি ছিল হচ্ছে এইটা 3 প্লাস √3, আর কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট সি ছিল 2, তাহলে 3 প্লাস √3 ডিভাইডেড বাই 2, তাহলে আনসার হলো আমাদের 3।